প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজ, পেশায় আমি একজন ড্রাইভার। আমি 3 বছর গাড়ি চালাই, কম বেশি ইনকাম করি। কিন্তু আমার বাবা আমাকে বিয়ে করায় না। আমার সাথের বন্ধু সবাই বিয়ে করেছে, কিন্তু আজও আমার বিয়ে হয় নাই। আমার বাবাকে উদ্দেশ্য করে কিছু বলুন না। হ্যাঁ মুস্তাফিজ, তো তুই বিয়ে করবি, রুজি রোজগার যেহেতু করস, তোর আব্বাকে বলবি আব্বা বিয়ে করাবেন নাকি আমার বিয়ে আমি সেরে ফেলবো। আমার কবর তো আপনি শুবেন না, আব্বা আমার বিয়ের দাওয়াত আপনাকে। বন্ধু বান্ধব দিয়ে, আব্বার বন্ধুদেরকে দিয়ে বুঝাবি, আঙ্কেল যারা আছে, চাচু আছে না, বা আমারে ফোন করাই দিবি, আমার আব্বার একটু রাজি খুশি করান। আমি তোরেও করাবো, তোর আব্বারও বিয়ে করাবো ইনশাআল্লাহ। মোস্তাফিজ রেডি? হুজুর, ডাক্তার দীপুমণি আদালতে নেওয়ার সময় বলেন আমরা মরে প্রমাণ করতে হবে, আমরা অসুস্থ, পুলিশরা আমাদের কথা শোনে না, এ নিয়ে কিছু বলো। তো পুলিশেরা কিতা করবে, এরা চাকরি করে, এর করে হুকুম দিছে বান্ধি আনতেছে। এইভাবে নেতারা ইজ্ঞারে হিজ্ঞা বানবো, ইজ্ঞালে হিজ্ঞা তেতে গাছ লাগাইবো, ইজ্ঞালে হিজ্ঞা এ দলে হে দলে বড়ি গাছ লাগাইবো। মাওলানা আব্দুল সুবহান সাহেব তো 7 বারের এমপি ছিলেন। দীপুমণি আপু, আপনি আমার গ্রামের মানুষ, হিসাব করলে আমরা এক গ্রাম। উনি শোয়া থেকে উঠতে পারেন, ওনারে গরুর দড়ি দিয়ে বানছেন, হাত ফা গলার মধ্যে পর্যন্ত ডান্ডা বেড়ি এমনি রয়েছে। এখনো দৃশ্যটা চোখে ভাসে। 7 বারের এমপি একটা লোক, সম্ভবত কোথায়, সাফাই নবাবগঞ্জের। হ্যাঁ না, আর এবার আব্দুল সুবহান সাহেব পাবনানি। হ্যাঁ হ্যাঁ, এদিকে কর্মের দিকে হইতে পারে। হ্যাঁ, এরপরে মাওলানা জাইনুল আবেদিন, অধ্যক্ষ জাইনুল আবেদিন, তামিরি মিল্লাতের প্রিন্সিপাল, লক্ষ লক্ষ ছাত্র বানাইছে, শত শত ম্যাজিস্ট্রেট ওনার ছাত্র। বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্টে অধ্যক্ষ জাইনুল আবেদিনের ছাত্র নাই। কত ভালো মানুষ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। ওনারে এত মোটা গরুর দড়ি দিয়ে বাঁধি আদালতে নেয়। আপু, আপনাকে তো এখনো গরুর দড়া দিয়ে বাঁধে নাই। এটা হচ্ছে আমাদের নেতাদের জন্য এগুলো শিক্ষা। আপনারা এক দল আরেক দলকে সম্মান করেন না, ভালোবাসেন না, মহব্বত করেন না। এই ট্র্যাডিশন, এই সংস্কৃতি আমাদের আজীবন এই বাংলাদেশে থাকবো। এই দল এই দলরে মারবো, হে দলে দলরে মারবো, এইভাবে চলবো। যতক্ষণ না আমরা একে অপরকে শ্রদ্ধাবোধ না করব, সম্মান না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই। কথা ঠিক কিনা? আমরা তো এটা হে অমুক দল করেগা, তারে চেতনা ট্যাবলেট দিয়ে ধরি দাও, ইঞ্জেকশন মারি দিয়ে চেতনা, এতে রাজাকার, এতে মুক্তিযুদ্ধ, এতে হিডা, তুই রাজাকার, উমা এটা কিতা, তারা লটকা আলা বাইসতে তো দিতে পারতেন। ভালো ভালো মানুষগুলোরে মারিয়ে লাভ, এগুলো আপনাদের হাতের কামায় আমল। তা আমরা আশা করব মহান আল্লাহ ওনার মুক্তির ব্যবস্থা করুক, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। মায়ের জাতি দীপুমণি, ডাক্তার দীপুমণি, আল্লাহ ওনাকে, আল্লাহ তো ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন কিনা? আর যেগুলো গুলি অর্ডার দিছে গুলি করি পারলে, এদের ক্ষমা নাই, এদের ক্ষমার দোয়া করলেও আমার গুনাহ হবে। এদের ক্ষমা হচ্ছে এর 1400 বার ফাঁসি দেওয়ার দরকার, যেভাবে মানুষের কলজাটা ছিদ্র করছে। কথা ঠিক কিনা? অস্ত তো কষ্ট, অস্ত কইবি নে কথা। আমিও যদি খুন করি, আমারও তোরা পাথর মারি উড়া লাবি, আমারও বাঁচতে দিবি না। এটা কোরআনের কথা। আমি সাফায়েত সাকিব। প্রিয় হুজুর, আমার একটা প্রশ্ন। আমি অনলাইনে জুয়া খেলে সব হারিয়ে আজ নিঃস্ব, আমাকে উদ্দেশ্য করে কি সমাজকে কিছু বলেন? আমি সাফায়েত সাকিব। খেলেনি আঙ্গি খেলেনি ক্যাচিনো হাজরাত, ক্যাচিনো। এরপরে খেলি মালারাই, দাদন খাই, বিরিক ফিল্ডে যে কাজ করে বোগারে, এতে 10 কেজি চাইলো দি যেন। এরকম সিটিং সাকিব আমাদের এই এলাকা নাই রে। আল্লাহ জাল্লা শাআনু কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দারা, মদ জুয়া এগুলা করিও না, শয়তানের কাজ, শয়তানের ছায়া, এগুলার মাধ্যমে তোমাদেরকে মারামারি লাগা দিতে। আল্লাহ কত হিকমত ওয়ালা, এই আয়াতের শেষের দিয়ে কয় যদি মদ জুয়া থেকে, যদি লটারি থেকে যদি বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের আশা করা যায় তোমরা মহাবিজয়ী হইবা। আমরা তো কই, কে বলেছে ভাগ্য নেই? না, ভাগ্য ছাড়া মানুষ নেই। মাত্র 10 টাকা দিয়ে আমাদের টিকিট কিনো না, নোয়াখালী শক মার্কেটের লটারি হবে আগামী মাসের 28 তারিখে 10 টাকায় 80 লক্ষ টাকা। চলে আসুন আমাদের প্রচার মাইকের সামনে, সময় সীমিত, ভাগ্য লেগে যাবে। চলে আসুন মা বোনেরা, একটা বাদ জীবনে ভাগ্য পরীক্ষা করুনছে, করুণের প্লুরাল নাম্বার করুনছে।
আরে কথা কয় না। 10 টাকা দিয়ে 80 লাখ টাকা পাইব, কথা ঠিক। আল্লাহ কয় না এটা করলে তোর লস, লাআল্লাকুম তুফলিহুন হলো তুই মদ জুয়া ছুঁয়ে দিলে। তো 80 লাখ টাকা কয়জনে পাইব? একজনে। আর 80,000 মানুষের টাকা লই যাব গাতে, হাতে নি হাতে ধনী দিব একজনের লই যাব গই, হাতে আরো শত শত কোটি টাকা ব্যবসা করবে। এগুলো হারাম। কে বলেছেন? আল্লাহ টারি করবি নি? হ্যাঁ, শিল্প মেলা বাণিজ্য মেলার নামে নামে ছেলতেছে রুইতন ইস্কা তুরু রং খেলা দে, তুই রং রং রানী মার রানী কিং দে কিং। এরকম সিটিং খেলেন না যুবক বর্তমানে, হি হি করি হাসিন না, নাই রে। তারপরে মোবাইলে দে মার ইয়েন্দি মার ইয়েন্দি মার ইয়েন্দি মার, এরকম বলিন না যুবক বর্তমানে, নাই রে। কিছু প্রশ্ন এসেছে, এই অসমাপ্ত কথা থাক, কোন প্রশ্নগুলো জবাব দিই। এটা হইল, আমি যদি আমার যাকাতের টাকা দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করাই, তাহলে কি আমার যাকাত আদায় হবে? চিকিৎসা আপনি কেন করাবেন? আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন। যাকাতের হুকুম হচ্ছে, মাসালা হচ্ছে, আপনি যাকাতের মালের মালিক তারে বানা দিবেন। এতে হাতে কি চিকিৎসা হইব না কিতা করবো হাতে হাতে জানে। অনেকে শাড়ি লুঙ্গি দেয়, আপনি যাকাতের টিয়ার মালিক হইলেও হাতে হাতে টিয়া দিয়ে আপনার কাপড় কিনতেন, কইছে কে? মাশাআল্লাহ, কথা বুঝছি তো দে, মাশাআল্লাহ, চালা ভাগলা চালা। 2 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে কিস্তি ও সুদের ব্যাপক বিস্তার, এ নিয়ে কিছু বলেন। এটা তো হারাম। আমি বলবো এটা তো আল্লাহ বলে দিছে। তারপরে আল্লাহ ভাইয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। মায়ের সাথে জিনা করা, সুদের 70টা গুণের ভিত্তিতে 70 রুল নম্বর হচ্ছে মাল লগে জিনা করুন, আইসারু হাইয়ুন কে রাজুল। 3, হুজুর আমি আমার প্রিয় সংগঠনের একজন নেতা বলেছেন পূজা ও রোজা এক, এই নিয়ে কিছু বলেন। এটা এক ওই সেন্সে বলছে, আমরা রোজা করে আল্লাহ সাধনা করে আল্লাহকে পাই, ওরা ওই পূজা প্রতিমা পূজা করে তারা ধারণা করে যে তারা তাদের আল্লাহকে পায়। আল্লাহ তো একে, ওই তারা আল্লাহকে পাই আল্লাহ আরো বহুত খোদা বানাই এলেছে মোশরেক। এই মোশরিক করার কারণে তারা চিরজাহান নামে, এটা ওই সেন্সে বলছে। আপনি এটা নিয়ে পলিটিক্স করার কোনো সুযোগ নাই। ওদের ধর্মের জন্য বলছে, ওদের ধর্মটা আর আমাদের ধর্মটা ওই সিস্টেম করে তাদেরকে বোঝানোর জন্য, উৎসাহের জন্য বলছে। কিন্তু মনে প্রাণে বললে, মনে প্রাণে বিশ্বাস করলে আবার ইমান ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব। হুজুর আমার বাবা মারা গেছে আজ 1 বছর 6 মাস। 3 দিন আগে আমার বড় ভাবি স্বপ্নে দেখে বাবা বাচ্চাইছে, এখন আমাদের করণীয় কি? হয়তো আপনার ভাবি আব্বাকে সেবা শুশ্রূষা করতে, এই জন্য স্বপ্নের ঘোরে আত্মার সাথে আত্মা মিলিত হয়েছে। আপনারা কিছু ভালো কাজ করবেন, আব্বার নামে দান সদকা করবেন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। এই আর স্বপ্ন, পাবলিকের স্বপ্ন কোনো ওহি না, কেমন? নবীদের স্বপ্ন হচ্ছে ওহি। আপনি এত স্বপ্ন দেখছি এন ল্যাংডার মাজার দিবেল্লায় 100 বছর আগে এই আন্দি কি কয় দে মান্নাননগরে এন্দির রাস্তার লগে নাকি কাবুল পাগলা মারা গেছে, পুলিশে বোধে কবরে নাই। এই সমস্ত সিটারি স্বপ্ন দেখাকে হযরত ইবলিস গাদাবাহুল্লাহু তাআলা, এটা আল হযরত লিল বেজিতিল্লে কইয়ে, এই যে তিনা হযরত এর সম্মানের লাগে কই না সিটারে। হুজুর, প্রিয় হুজুর, আপনি তো নোয়াখালীর হুজুর, আচ্ছা নামে পরিচিত, নোয়াখালী বিভাগ চাই, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, নোয়াখালী বিভাগ হবে, তবে 1 সেকেন্ড পরে, আগে 1 সেকেন্ড আগে হবে কুমিল্লা, এরপরে নোয়াখালী। আচ্ছা এর বিভাগ হইলে আঙ্গ কি লাভ? কিন্তু কসে তুই আর আয় তো গরিব, কি লাভ? একটা অফিস বাড়লে মনে করছো তো আরো নির্যাতন বাড়ছে। হ্যাঁ, সমানে চাইলা দেশে গঠন করিয়া লাগে। আয় কি কইছে নি নিতাম, আই নিজের কথা কই আড়াই না বেটা, তুই লইয়ান কই আনি বন্ধা বন্ধা লইয়ান কই বিভাগ 12-13টা লইয়ান, আর আনি ভরি এল তোকে বাদ ভরি এলা বিভাগ বিভাগ বোতল করি আনি এনে ভরি দে কই করছে এর করে বেলে বন্ধ করে দে, বোতল করি লইয়ান আন্দোলন আনি এনো হালা জিমুই মুইজা জিমুই মুইজা। এক পৌরসভা ওই লাকসাম দেখছি নির্যাতন কারে কয়, গড় একখান করতে 5 লাখ টাকা চাঁদা দন লাগে করিল ওরে বুঝবি। হাইল হাস করায় আঙ্গ হাইল হাস। তে তো ইউনিয়ন মেম্বার, যদি কমিশনার হইতো তে মাইজ দির তো বুঝদি তার এক সাইনের দাম। তুই গড় করবি সাইন গেলে তো 5 লাখ টাকা চাঁদা পরি দন লাগে,
আল্লাহ জেনে সর হেনে থাই আরো খালি বাড়ি যাক একদম এন্টার কর্টিক পর্যন্ত যায় ইয়ানো স্বর্ণের খনি তেলের খনি দাও আঙ্গো বিবেকের খনি দরকার নেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ দেইলে শিশু শিক্ষকের গো দাবিল্লাই আজকে 12-13 দিন উড়িয়েছি ঢাকা 20% ইয়া দিলে মানুষ ঠিক কত কান্তা কাঁদতেছে দেয় না দেয়নি শিক্ষকের করে টিয়া দিতে হইলে আল্লাহ ঠাড়া হরে 8 লক্ষ কোটি টাকা বাজেট আর শিক্ষকের করে দিলে 3000 কোটি টাকা লাগে 3000 কোটি টাকা 6 লাখ লোকে পাইব 6 লাখের লোকে 3 কোটি লোক তাকে পরিবারের লোকের সংশ্লিষ্ট কথা ঠিক কিনা লোকগুলা কাঁদতেছে রে তাদের দয়া তাদের মায়া আমি এখন তো চলে যাব আবার শহীদ মিনারে শুধু প্রোগ্রামের জন্য আজকে আসছি আল্লাহ আমার শিক্ষকদের দাবি তুমি কবুল করো শিক্ষকের দাবি রে জালাস জুড়াহে না শিক্ষকদের জ্বালা জুড়ায় না রে মনের দুঃখ মনে লইয়া আমি ঘুরি শহীদ মিনারে রে আমার জ্বালা জুড়া হয় না জ্বালা জুড়ায় না রে ছাত্রছাত্রীর কথা মনে হয় রে কলজাটা ফাটি যায় ছাত্র হারা ছাত্রী গো হারায় আমি হারা সোনার ক্যাম্পাসে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আল্লাহ শিক্ষকদের আশা তুমি পূর্ণ করো সামনে মোদের পরীক্ষা বার্ষিক বাতা ছাচ্ছি 20% মাসিক রে এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি শহীদ মিনারে হাজার হাজার টিচার শুই রয়েছে ফাঁকি গুণেরে ফাঁকানা করে গালের মধ্যে মারে আজ পর্যন্ত সরকার তাদেরকে কেউ যাই করল না ভাই আপনারা কেমন আছেন পৃথিবীতে একটা জুলুমের ট্রেনিং সেন্টার আমাদের এই বাংলাদেশ আল্লাহ শিক্ষকদের দাবি তুমি কবুল করো আরো জোরে প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তোলে রে প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তোলে রে চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনে রে চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনে রে সরকার গাফেল যেমন তেমন আন্দোলন জমছে মোহনের মতন রে দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে আমরণ চলবে অনশন আমরণ রে ঠিক না আন্দোলন নষ্ট দালালিতে দাবি নষ্ট ভুয়া নেতার চামচামিতে রে সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুচাইলে রে সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুচাইলে রে সামনে মোদের পরীক্ষা বার্ষিক ভাতা চাচ্ছি 20% মাসিক রে এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারে এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারে ঠিক না চলবে আন্দোলন ইনশাআল্লাহ ঠিক না এই শিক্ষাগুরুরা তো সচিব বানাইছে রাজা বানাইছে আজ তারা অর্ধাহারে অনাহারে কালকে এক ইংরেজি প্রফেসরের কান্না দেখি নিজেও কান্দি দিছি রাত 3টা বাজে আফসারি ভাই আমি বাড়ি বানা দিতে পারি না আমার বাড়ি শেরপুর চাকরি করি ত্রিশাল এক ফাজিল মাদ্রাসা এখন আমি ইংরেজি প্রফেসর ভাই 500 টাকা দিয়ে গোসলাও তো পাওয়া যায় না
চাকরি করি, চাকরির এখান থেকে এই পয়সা দিয়ে আমাদের কিছুই হয় না। কি কষ্টে এই মানুষগুলো আছে। আমাদের পড়াইয়া আমরা সবাই মানুষ করলাম, যেরকম হোলা সোগা বিদেশ মা মারে বাদ দেয় না, ঠিক বাংলাদেশের অবস্থা এরকম। 28,000 কোটি টাকা দিয়ে বিমান কেন, আদানির বিদ্যুৎ বিল সব হোজ, রিজার্ভ $32 বিলিয়ন হয়, আঙরে দিতে আইলে তোমার আল্লাহ টাড়া হড়ে। আর নয় স্যার, 100% আমাদের বিশ্বাসন বাড়ি বাড়া না দেওয়া পর্যন্ত আর ক্লাসে ফিরছি না। ক্লাস তোমরা তোমরা হড়া হগই যাও। আল্লাহ জোরে ক আল্লাহ। ও শিক্ষকদের দাবি দিয়ে আল্লাহ হস্তে ক জোরে ক। তো করে প্রত্যেকের শিক্ষককে পড়ানো, কারে কারে পড়ানো হাতুড়া, তাহলে ব্যাকে তো শিক্ষকের ছাত্র, ঠিক নেই রে? তাতুড়া আল্লাহ। 20% বাড়ি ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের 75% কিতাইরা উৎসব ভাতা কবুল করো, আমিন। হুজুর, আমরা এইবার পূজা না আসলে বুঝতে পারতাম না ইমানের চাইতে ভোটের দাম বেশি। একজন হুজুরের মুখের কথা এ নিয়ে কিছু বলেন, এটা আমি প্রশ্নই বুঝি না, জবাব কিটা দিও। হুজুর, আজ লক্ষ্মীপুরে একজন বাবা সংসারের অভাব অনটনের জন্য নিজের মেয়েকে জবাই করে দিলেন, এ নিয়ে কিছু বলুন। তো এটা তো মারাত্মক কবিরা গুনাহ, জাহান্নামী হয়ে যাবে সে, চির জাহান্নামে। অভাব তো থাকবে, নবীগণ অভাবে ছিল না, আল্লাহ অভাব দিবে আবার অবস্থা ভালো করে দিবে, এটা তো আল্লাহর লীলা খেলা, ঠিক কিনা? আগে তো আমরা অনেকেই অভাবী ছিলাম, আল্লাহ এখন ধন দিয়ে দিচ্ছে, আবার ফিলিস্তিনের মতো অভাবী হয়ে যাব। আমরা সুখে দুঃখে ধনী গরিব সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থা রাখবো ইনশাল্লাহ, পড়ে আমিন। বেশি দাম ইমামের, বেশি দাম, বেশি দাম, বেশি দাম হচ্ছে না তো এক সুরে হেসে হেসে নেচে নেচে। তাইলে চোরা যদি চুরি করে, বেশি দামিটা করব না কমটা করব? আগের যুগে দান টান চুরি হইতো ডগিতে, অন দান চুরি করব নি? চোরারে যদি মারেন হাতে দান চুরি করতো না। কিছুদিন মোবাইল চুরি করতো, অন চোরারে ফিটলো হাতে মোবাইল নিবনি? নিত না, কারণ আইএমও একটা নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে চালায় হাতে ঠিকানাটা সজলি আইব। এখন হজরত চোরা হাদাহুল্লাহ তাআলা নগদ টাকা স্বর্ণ আর মাইয়া চুরি করে, ঠিক রে? এরকম মাইয়া চোর আমাদের এই এলাকা নাই রে। প্রেম করে দে, ইফটিজিং করে নে রে মাইয়া চোর। কি চোর? মাইয়া চুরি করবি, শ্বশুরের অনুমতি নিয়ে আনা, শ্বশুর শাশুড়ির অনুমতি না লইয়া তুই কার মাইয়া লই যাস? তুইও মাইয়া জন্ম দিলে তোর মাইয়া রে মাইনসে চুরি করিব করিব তোর মাইয়া। তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, তুই যদি গোস মামনি তুমি ম্যাজিস্ট্রেট হয়ে তারপর বিয়ে শাদী করবে, তুমি ওই ছেলেকে আই হেট ইউ বলো। তখন মাইয়া বললো, আব্বু আমি খবর পেয়েছি, তুমিও তো নাকি আমার আম্মাকে কার লগে ফিরিত করস? ফিরিত আল্লাহর কাছে, আল্লাহর লগে কর, তো সব কালা হয়ে যাবে গো। দুনিয়াও কালা, আখেরাতও কালা। ওই ফ্রেমের গান আমার কথা নাই, এদিকে মতাবাজ্যা সোজা টেলিভিশনের সামনে সরম দিয়ে লাইব। আমিনুল্লাহ ভাই না এই গে তারে কতবা নিতে কই, একটা কথা কইব কতবা চলিবে না। মামুন ভাই তার কাছে কত পেয়েছেন? 2000 টাকা। তারের মতো হৈসার যন্ত্রণা হলো বড় যন্ত্রণা ভাই। ও মা গো, এটার মতো শাস্তি দুনিয়াতে নাই। হৈসার কথা কইছে, এর বেগুনের রুহ উঠে গেছে, আর হাতে আসেও না, কথাও কয় না। তো প্রিয় বন্ধুরা, আসেন এবার বেশি দাম, বেশি দাম। তাইলে চোরারা কি চুরি করব? স্বর্ণ মাইয়া। আর যেগুন আঙ্গ দেশের বড় বড় চোরা আছে, এগুন তুই টেঁয়াজি আর থোস ব্যাংকে ডাকাতি করে গেলেছে। উন্দুরগা চোরার লাহানি তোকে ক্ষেত্রের দান কাটি কাটি গোলাত বসছে। আঙ্গ বাংলাদেশের ব্যাংকের টেঁয়াটি নিনি, সুইস ব্যাংক, হজরত, দুবাই শরীফ, তারপরে কাতার শরীফ, সুইডেন, ইংল্যান্ড, মালয়েশিয়া, ঠিক নেই রে? এ তোর আর তোর আব্বা আর আব্বা, তোর মা আর মার
একজন বড় সূরা আছে, বিশ্ব সূরা, হেতের নাম ইবলিস। এতে এমন চুরি করছে রে, আমার আব্বার লুঙ্গি পর্যন্ত চুরি করে গেলেছে। আমার আব্বা আদম শফিউল্লাহ আলাইহিস সালামের লুঙ্গি পর্যন্ত লই গেছে গা। আমার আব্বার ইমান নেওয়ার কারণে আমার আব্বাকে আল্লাহর প্রতি এই যে আল্লাহ জাল্লা শাহানুর নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস এমন ক্ষতি আমার আব্বাকে করেছে। আব্বা জান্নাতের ইউনিফর্ম পর্যন্ত রেখে আসতে হয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন। এই ইবলিস তোর ঈমান চুরি করব। কি চুরি করব? কতক্ষণে চোরা সুবর্ণস্য চুরি করে, তুই হজাক থাকলি নি রে? যখন তুই গুম যাস, হুঁশ নাই, এই ইবলিস তোর ঈমান চুরি করবো। যেদিন তুই এই পৃথিবী থেকে বিদায় নিবি, হয়াত আছে আর তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 6টা স্টেপে আজরাইল রুহুটা কবজ করিয়া যখন এই 6 নম্বর স্টেপে রুহ আনবো, নাকে রাখার দমাইব। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। যখন নাকের আঘাত দম চলি আইব, তখন তোর চোখের সামনে জান্নাত জাহান্নাম সব দেখবি তুই। আল্লাহ, ইসলাম তো সত্য, এই জাহান্নাম তো দেখা যাচ্ছে, এগুলো সব তুই সব কিছু দেখবি। এই ফাঁকে তোর মায়ের সুরত দরিয়া কবর থেকে তোর মা আইব, তোর দাদা আইব। আফসারি হুজুরের তুই ভালোবাসছি, ফটো উড়াই আলহামদুলিল্লাহ কইছে, সেলফি উড়াই গুনার কাজ করি আলহামদুলিল্লাহ কয়। আফসারি সুরত দরিয়া আইব তোর কাছে, তোর রুহু কবজ হচ্ছে। তো আব্বা আসত্তি বালা, মা গো আপনি কত গাইছেন? ৬৬ মারে আয়, তোর মা না কবর তো আছি, মা আপনি আরো 5 বছর আগে মারা গেছে। মা গো আমারও তো আজরাইল যে কষ্ট দিতে আছে গো, মা তুই লাই লাইল্লাহ হর ইচ্ছা তু থাক। ইসলাম বুয়া কো, মা এটা কি কর? ওহ ইসলাম বুয়া। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো। যখন কুফরি করবে তখন সে বলবে, শয়তান বলবে আমি আল্লাহকে ভয় করি। তোরে কইলে কইছি আর তুই কিনলে ঘটনা ঘটালি, হায়াত আছে 1 সেকেন্ড। আপনি যখন কুফরি করবেন, ইবলিসে যাইতে যাইতে কয়, মনু তোর আব্বারে যেরকম উলঙ্গ করে জান্নাতে তুই বার করছি, তোরে সিধে গোলাত নিয়ে তোর ইমান জয় বাংলা হইয়া গেছে রে, তুই শেষ তুই শেষ। তখন মৃত ব্যক্তি চিৎকার দেওয়ার তো বল নাই, কলবে চিৎকার দিয়া কইব রব্বির জিউন লাল্লি ইয়ামালু সালিহা। আল্লাহ ভুল করছি, আপনি মায়া করে দয়া করে আমার হায়াত ফিরাইয়া দেন, আমি ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লা শানু বলবেন, বান্দা আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, হায়াত নির্ধারিত। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তুই শোনস না, হায়াতের নির্ধারিত সময় আসি গেলে শেষ। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বাহারে গেছে, হায়াত কয় সেকেন্ড আছে? আর 1 সেকেন্ড। এই সময়ে যদি ইবলিসে আন্নার ইমান লই যাগো সুরুত ধরি, কিছু করতে পারবেন? পারবেন? সাকরাতুল মউত কত কষ্ট, এসব আজ তো বুঝার কলব তোদের নাই। নবীজিরে সালাম দি আন্দাসে আজাল আলাইহিস সালাম হুজুর হতেন, মরেন, রুদেন কত ন, যেহেতু অনুমতি আনছ আল্লাহ তো ন। শাহাদাত আঙ্গুলিটা এমনি রাখছে, নবীজি চিৎকার দিবসে আজাইল আতুরা বাডাইল থো, অস্ত্র টস্ত্র থো, তুই আরে কিতা করছো তুই ডাক কই? আর রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না রে, তামাম জগতে যত মাখলুক মারছি, প্রাণী মারছি, নবীও তার চেয়ে কম, সবচেয়ে কম শাস্তি দিই আমি রুডা নিতেছি আপনার। কত তুই আমার এসব ওয়াজ কিনলে করস, কি দরকার ওয়াজ, তুই কিতা করছো তুই ডাক? ইয়া রাসূলুল্লাহ আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি নবীও। আমার নবীর চোখের পানি ছাড়ি দিয়ে কয়, মুমূর্ষু অবস্থায় আজাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি দিয়ে টাচ করলে আমার কাছে মনে হয়েছে 7টা ভাগ আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে ছাপ দিছ রে আজাইল। তাইলে আমার এ হারিস চৌধুরী হাটে, আট কপালিয়া বাজারে, পরিষ্কার বাজারে, এ আমার আমিনুল্লাহ হাজি আবু সাইদ
তারপরে কুদ্দুস আলী, তারপরে এই যে লোকগুলো 10টা অপারেশন, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, 6 মাস অসুস্থ ছিল, ফঁসি জড়ি জড়ি পড়তেছে। এই শেষ সময় যদি এইভাবে তাগরে চাপ দেশ, কষ্ট দেশ, কেমনি আমার উম্মত ইমান লইয়া আল্লাহর সাথে দেখা করিব? তোরা এই পর্যন্ত আল্লাহরে ফোন দিলি না। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে শেষ সময় ইমানটা নসিব করাইও, যাতে আমি কাফের হইয়া কবর দেশে না যায়। এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ ফোন শিখাইয়ে দিয়েছে, বান্দা আমার কাছে এইভাবে বলবা, ও ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহযুরুন। ও আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, শেষ সময় ইবলিস যে সমস্ত কিছু হাজির করে, মওতা ব্যক্তিদেরকে হাজির করি, সুরত ধরে আমার ইমান লইয়া যাইব, সেই সময় তুমি আমার ইমান মনে করাইয়া দিও। সাকরাতুল মওত সহজ না কঠিন? সহজভাবে বুঝাই। হারিস চৌধুরী বাজারে গরু জবাই নি রে, ডেলি হয়নি? ডেলি কয়টা? হ্যাঁ, 4-5টা। কয়টা? এ গরু জব করছো, দে করবাই না, দেখছো তুই গরুটারও জব করছো, তার ঠ্যাঙ্গেরে কত ভাবে লাড় সার দেয়। তারপরে গলাটা কাটিয়া মাথাটারে এভাবে ফিডারি গ গ গ গ করে রক্ত ফিনকে দিয়া ছোঁড়ে, শেষমেশ তারপরে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বাইর হয়ে যায়, লাদা বাইর হইয়া যায়, জিরবেড়ারে কই টান দিয়ে এতটুকু বাইর করি, কামড়াইয়া ধরিয়া রুহুটা বাইর করে। ঠিক তোর আর আমার রুহুটা বাইর হইতে এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট হইব রে মানুষ। সেই সময়ে, সেই কষ্টের সময় কেমনে তুই ইমান রাখবি? এখন পর্যন্ত এই সমস্ত কথাগুলা তোরা চিন্তা করলি না, ধরা খাইলে বুঝবি রে মানুষ। এই জন্য বলতেছি, ইমানের গুরুত্ব নিয়ে কেন কথা বলতেছি, সব সময় আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি করবি। মোবাইলে ফোন দিবি আল্লাহরে, বারে লাহি আল্লাহকেও কিতারে ফোন দিছত, নম্বর হাইছত কন, আমনের নম্বর জানি, আমনের শুধু মহব্বতে আল্লাহ কইয়া ডাক দিলে আমনে মোবাইল রিসিভ করেন, আমনেরে আমরা চিনি। কত বান্দা কি হয়েছে কসা কইবেন, চোখের পানি চাইদি কইবেন আম্মা জিরা গো, ও ফরদার আমার আম্মা জিরা, কানাডা, আমেরিকা, লন্ডন, যারা আমার কথাগুলো শুনবেন, আমার কলিজার টুকরা আম্মা জিরা, আমার কলিজার টুকরা মুরব্বীরা, আপনারা বলবেন আল্লাহরে, আল্লাহ বহুদূর দেশে আছি, 20,000 কিলোমিটার দূরে, আল্লাহ শেষ সময় তুমি মহব্বত করে আমাকে ইমানটা গিফট করিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান ছাড়া গতি নাই রে। কোন সময় ইবলিস তোর আক্রমণ করবে দেখছ? চোরা বড় রাতে চুরি করে, এতে কোনো হাগল না 10টাতে চুরি করি ফেললাই, কতক্ষণে তুই গাফেল, কতক্ষণে তুই পরিশ্রান্ত ক্লান্ত। তুই এই দুনিয়া সফর শেষ করে যখন আখেরাতে সফর যাবি, ক্লান্ত পরিশ্রান্ত শৈল্য আর এক জাররা বল নাই, তোর রুটা শেষ করবো, সেই সময় এত টপ করি মেন্টালে যাবো গা। ইমান ছাড়া যদি আপনার নবীর আব্বা হন, লাভ আসেনি? যদি নবীর হোলা হন, আজুরগা ডাকাত সন্ত্রাসী জানোয়ার, হেতে আমার জাতির ভিতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কিনা, কিন্তু ইমান না আনার কারণে হেতের দাম আসেনি, 1 পয়সাও নাই। নূহ আলাইহিস সালাম এত বড় পয়গাম্বর, তার বলা সন্ত্রাস আঙ্গ পরিষ্কার বাজারে রিফিন্দার লগে আটটো, সাগরিকার লগে আটটো, হুন্ডা জিরি চালা ঠাস ঠাস করি, সরু গায়ে হুন্ডা দেখছি চন্দু হোটেল ইয়ানো হলা 2-3 গা চালা ভাই হাসিনি কোনো নোয়াখালী হুন্ডা গুলি মারে, ঠাস ঠা 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 ঠা। আসস কেন? আসস এই হুন্ডা দেখছিলেন নি? দেখছি। এটি তো এই মুহূর্তে না হুনিয়ে দেয়, হ্যাঁ ফিটিং করে। আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত করো। বদদোয়া দোয়া সাউন্ড লাগে না, তুই তো কলজের মধ্যে আঘাত দিয়ে লাইছ। তোর এই আওয়াজটা আমার, আমি তো হার্টের রুগী, আমার তো কলজের মধ্যে লাগে। তোর এনে আল্লাহর গজব দিয়ে এলাম লাগে। এই মুরব্বীরা যারা গেট গিট হয়ে গেছে বয়সের চাপে, তারা জোরে কথা শুনতে পারে না। আমি দে আয় এত মজার মানুষ, আয় দেখছি তুই 3 গে লাগছি রাখি তো করে হিট বেল্লা গেছি, যাতে রোমে কেউ না ঢোকস।
মন মেজাজ নাই ঠিক, তুই কি রে আই উড়েবি সেলফি উড়েবি দোয়া নিবি, কি দোয়া বদ দোয়া কামাইতে নিয়ে আরস গাড়ি চালাইয়াই আর মেজাজ আছে রে মেজাজের লগে। তো তুই যে হুন্ডা এটা এভাবে লাগাইছ, কত মানুষ তোরে বদদোয়া দেয়। এই জন্য হুন্ডা যারা চালায় অধিকাংশ এরা মা বাপের বাদ সন্তান না। কি সন্তান? বাদ সন্তান। এখন বাদ শেষ সাথে পরে যাবো, এতে দেখলে সেভেন আপ খাওয়াইস পথ ছাড়ি দিস, না খা আরো জোরে চালা, তুই এনে 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 শেষ তো এতে এত শেষ বাইর মতো করি এতে শেষ। ব্যাট কাচ্ছা ব্যাটকে হাত জানিয়ে দিছে না শেষ এতে। আশেপাশে যেগুলো হুন্ডাওয়ালা আছে এতের দিকে গালের মধ্যে না লাগাই কো এতে শেষ। লাগাচ্ছা হুন্ডা দিতে না মারসা কেন? কেন তোরা এভাবে করস? গাড়ি প্রয়োজনে না চালাইবি। এ কানাইনা কার লগে? একটু সুমন্যার লগে। কার লগে? রিফিনার লগে, টুটুল্লার লগে, জোনটার লগে, ঠিক কিনা? উনি 950 বছর ওয়াজ করছে নবীর হোলায় কানাইনা সন্ত্রাস, কিন্তু আব্বার প্রতি ইমান না আনার কারণে, আল্লাহর প্রতি ইমান না আনার কারণে হেত শেষ হেতে রে। তারপরে একদিন উনি আল্লাহর কাছে ফোন করে বাড়াইলাই, 950 বছর ওয়াজ করছি, আফসারি সরে ওয়াজ করি, টাকা নেই আর গো, টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে লই যায়, আমি টাকা নিয়েছিনি। আল্লাহ কর না কথা হইলে রব্বিল তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের ঘর বাড়ি রাখবেন না, সবটি যাতে ফলায়, সবটি যাতে সাইজ হয়। আল্লাহ কইছো নি? কইছি কথা হইলে নৌকা বানাও, ফাসনাইল ফুলকা বিআইউনিনা, নৌকা বানাও, নৌকাতে মুমিনের করে উড়াইবা। তোমার প্রতি যারা, আমি আল্লাহর প্রতি যারা ইমান আনছে, কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মিন নাবিয়্যিল্লাহ পড়ছে, এগুনের উড়াও। আর আটকইল্লা বাজারে কুত্তরনি বাজারের বিলাই বিলেনি, সিয়ে নি, হাফনি, সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠাও, এমন বন্যা দিও তামাম পৃথিবী ডুবা আলাইও। কে কয়? তবে 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 সিগনাল হচ্ছে ফারাত তান্নুর, যখন দেখবে ছোলা ফেটে পানি বেরিয়ে আসতেছে তখন মনে করবা আরে পৃথিবীর হায়াত নাই, পৃথিবী তখন আমি সব ডুবে মারি গেলাইও। এবার ঠিকই তুফান চলে আইলো, অনেক 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 মোমিনের ঘরে উড়াইলো। ওই আটকোমালিয়া দক্ষিণ বাজারে সারফার নিচে থাকে যে ইসুবের মার কথা মনে নাই, এরপরে হুতের কথা মনে আছে। কেনাইনা সন্ত্রাসীরে ডাক দিয়া বুনাইয়া রকাম্মানাওয়ালা তাকুম মাল কাফিরিন, কত সুন্দর করে ডাক দিছি বুনাইয়া তাসগিরে সিগা, ও ছোট্ট সোনামণি, আব্বা কেনান ওঠো না আমার সাথে নৌকা। বুনাইয়া কই ডাক দিছে, মহাগ্রন্থ আল কোরআনের কথা। ওলা কয় সাআউহি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আমনে আমারে তুফানের ডর দেয়ান, আমার হাত অনেক লম্বা, আমার আফার সাথে সম্পর্ক আছে। এওয়াজ বালিয়া 20টা কমাই এলে কি হইব, আমাদের হাত অনেক লম্বা। নির্বাচনে হাস করিবার আগে তোর হাত লম্বা হয়ে গেছে রে জাহাঙ্গীর, হাত আল্লাহ কাটি তোর সোডা করে দিয়ে লেবো সোড। তো কোরআনের অতন্ত্র প্রহরীর গাত হাত দেশ, তোর হাত আল্লাহ রাখতো না, কথা ঠিক কিনা? ওলা কয় আমি পাহাড়ে উঠি যাইম, সুবর্ণস্বর ওসি সাহেবের লগে আমার হাত আছে। আল্লাহ ডাইরেক্ট ফোন করে কর দোস্ত আপনি কই দেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে শুধু মুমিনেরা বাঁচবো, কোনো কাফেরের আমি বাঁচাইতাম না, কেন না আপনার ফলাক যাই হোক আমি আল্লাহ সব ডিসাইজ করে গেলাম। বাঁচতে হলে দুনিয়া কেরাতে বেশি দাম ইমানের। প্রায় 15 দিন পর বুড়ির কথা মনে হইল, কি রে নৌকাতে বুড়ি মা কই? সবার কথা মনে থাকলো রে, আসল প্রেমিকের কথা ভুলে গেল, সারা পৃথিবী শেষ। হুতের কথা মনে হইলো, কাফিরকে হুত সবারে কুত্তা বিলাই উড়াইলো, কিন্তু আসল আল্লাহর প্রেমিকের উড়াইলো না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। ব্যাগ প্যাসেঞ্জার হার করে হাতিয়া চেয়ারম্যান ঘাট ইতিরে দেই হাতে কনা তোর বেলা পয়সা লাগতো না। ঘটনা কিতা? ও সুজন বাজি রে
তুমি কোন দিকে তাকাও? আরে চোখ নষ্ট হয়ে যাবো মাঝি, কারণ আমি তোমাকে চাই। মনের সাথে মন মিলিলে, এই তো তোরা পারস, আমি আর পেলাম না। নূহ আলাইহিস সালাম সব সখীরে উঠাইলো রে, আল্লাহর সখী, আল্লাহর মহব্বতের বান্দিরে উঠাইলো। 3 মাস 13 দিন পর যদি পর্বতে থেমে যায় নৌকা, তাম পৃথিবী সব শেষ। কোনো বিশ্ব রোড নেই, মেজর মন্নান ভাইয়ের রাস্তা নেই, 4 লেন নেই, দুনিয়ার কোনো কিছুর চিহ্ন নেই। আবার তিনি হারিস চৌধুরী বাজারে আসলেন, এসে দেখলেন রাস্তাঘাট সব একাকার, কিছুই নেই, গাছগাছালি নেই, পদচিহ্ন নেই। আস্তে করে হেঁটে হেঁটে দক্ষিণ বাজারের দিকে সারফা একটা দেখা যায়। কিরে, তামাম পৃথিবীতে কিছুই নেই, এই পলিথিনের ঘর টাঙ্গাইয়া বেদে পল্লীর মতো, এটা বুড়ির ঘরের মতো না লাগে, চোখ মুসি টুসি সাল লাগছে, ঘটনা তো হিডা। এবার সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম বুড়িমা, আসেননি? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর নবী। কি আপনি বেঁচে আছেন কিনা? ও কি বেঁচে আছি মানে কি হয়েছে? অবাক বুড়ি, অবাক। নূহ আলাইহিস সালাম অবাক। তারার বেড়া নারার সানি, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। আটকফালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, আটকফালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। সুবর্ণর ছরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, সুবর্ণর ছরের জনগণ তোমরা রাখিও স্মরণ। এটা কবিতা আর কি, আসমানি কবিতা, এত কথা কয় না কা। তারার বেড়া নারসানিতে প্রাণের স্পন্দন দেখা যায়, বুড়িমা আড়াড়িটা গোলাপ দেয়। নূহ আলাইহিস সালাম বললাম, আম্মাজি আপনি বেঁচে আছেন কিনা? গো বাবা কি হয়েছে? টর্নেডো তো তামাম পৃথিবী সব শেষ, আপনি কেমন করে বেঁচে আছেন? আল্লাহ জাল্লা শানুরে পকেট থেকে নূহ আলাইহিস সালাম মোবাইলটা বের করে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আছে কিনা? মোবাইলের আরো বড় আব্বা ছিল। নবীগণ সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, ফোন করলে আমার আল্লাহ ধরেন, ফোন করে বারে লাহি কেমনে ঘটনা খেলাইলা। আমার আল্লাহ ডাক দিয়া কো, নুহরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো রে নূহ। আমার বান্দি মোবাইল চালাতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের খবর বোঝে না, সিগন্যাল বোঝে না। আমার বান্দিকে আমি মহাপ্লাবন থেকে রহমতের ফেরেশতা দিয়ে বাড়ি গাড়ি, তার বাড়ি ঘর আমি সব বাঁচাইয়াছি। আর কেন নাসরা নবীর ফলা হওয়ার কারণেও বাঁচছেনি, পাহাড়ে উঠি বাঁচছেনি। আর ওই বুড়িমা নবীর প্রতি, আল্লাহর প্রতি ইমান আনার কারণে বাঁচি গেছে। সবচেয়ে বেশি দাম ইমানের। সব সময় ইমানকে পাহারা দিতে হবে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম এগুলা সব কুফরি মতবাদ, এগুলা বিশ্বাস করলে ইমান শেষ হয়ে যাবে। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ফিকাপ দিয়া। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মিয়া ধরা খাইছেন খাইছেন। এতটুকু বয়স হয়ে গেল এখনো শিখলেন না ইমান ভঙ্গ কেমনে? আগে আমিনুল্লাহ তো আইসে খোদ্দ 1 কপি নিব, বাসা নাই আজকে আব্বার নামে। আব্বা দিকেছে মাদ্রাসা হাঁসকটি নেওয়ার জায়গা, আমি নিকিতা দিছে আব্বার মাদ্রাসার আর কিচ্ছু দেন উদা। আব্বার মাদ্রাসার সভাপতি ক্যাশমিয়ার, কিন্তু মাল দিকেছে কে? তার আব্বা। আমি না কিচ্ছু দেন উদা, এটি আমি বুঝি। প্রত্যেক স্কুল দিকেছে হাতের আব্বার হাতে স্কুলের শেখাপতি, হাতে নিয়োগ দিয়া দিয়া মাল খায়, হাতে স্কুল কলেজের অফিসে বই হাতে সিট গারো টানে। এরকম সিটিং শেখাপতি আমাদের বহির্বিশ্বে নাই রে। তুই দেখছ তুই বহির্বিশ্বে হাতের আব্বা জায়গা দিয়েছে স্কুলের লাই,
হাতে কিছু দেন আরো হাতে মাদ্রাসার জায়গা খারিজ করি বেশি এলা হাতে রে মাদ্রাসার টিকিতে মামলা করণ লাগে লাখ লাখ টাকা দি আর আব্বা দিছে তো তোর আব্বা দিছে তুই তো আরো খারিজ করি বেশি এলাছেন মাদ্রাসার জায়গা ঠিক কিনা এরকম মাদ্রাসার জায়গা বেশি না কুলাঙ্গার সন্তান ছেলে আমাদের এই এলাকা নাই রে তা এখন আসেন ও সোনা মিয়া এতটুকু যে হয় এত হইলো এখন পর্যন্ত শিখলেন না কি কারণে ইমান ভাঙে ও মা আফসারি এদিক কোন ধরনের ওয়াজ করে শুনছি অজু ভঙ্গের কারণ আছে নামাজ ভঙ্গের কারণ আছে হজ ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে কিন্তু ইমান ভঙ্গের কারণ আছে সেটা তো আমরা কইলাম না ওই বাচ্চু ভাইয়ার ফজ্জানাটা দে ওই বই কইব মা ইডি বুঝি কথা ইডি বুঝি ওয়াজ আরো কত উইনবি আরো কত ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি 10টা কারণে আপনার ইমান ভেঙে যাবে ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে ইমান আনতে 30-35 কেমনে এই যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় সেকেন্ড সময় লাগলো 30-35 সেকেন্ড আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না আপনি যদি বলেন না ইমান শেষ ইমান শেষ এরকম 10টা কারণে ইমান ভেঙে যায় কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করা মাধ্যম 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা হারিসদি বাজারে মিছিল মানে ওমকে আদর্শের শরীরে খাও কিতা করো হ্যাঁ বাগলা আলাইব তোর বাগলা বাগলা তোর আল্লাহ জাল্লা শানু মেসেজ দিতেছে বারবার লাইভ অনুষ্ঠান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক কার সৈনিক তো টিয়া কোগা খাই হাদিসতি বাজারে মিসাল মারস কি মারস ইমান কি হইব ভাঙি যাইব কি হইব এই একটা অপশনে কতগুলো আয়াত বলার তো সময় নাই এই জন্য বলছিলাম খুতবা যদি কিনতি রে 3-4 মাসের ওয়াজ আছে শুধু 4-5টা পৃষ্ঠায় এইভাবে 600-700 পৃষ্ঠা একটা খতিবে 50 বছর আমার এখান থেকে গবেষণা করে বক্তৃতা দিয়েও শেষ করতে পারবে না এমন মেডিসিন আমি এই খুতবাতে দান করেছি লিখেছি আমিন দেখলে বুঝবেন কি পরিমাণ মাল টরের টক্কর হিসাব আমি দিয়ে গেছি এখানে শর্ট নোটের মতো আল্লাহু আকবার জ্ঞানীরা ছাড়া বুঝবে না সাধারণ আওয়ামেরা এটা কিনিও না লাভ হবে না তোমাদের এটা গবেষকদের জন্য প্রযোজ্য তো আমাদের আদর্শকে মুহাম্মাদুর আর তোর মডেল কে নায়িকা আমার মডেল মডেল মানে কি আদর্শ নমুজা আসেন ইজ্ঞাস চরিত্রে ঠিক শুধু ফেরেশতারা যদি তার হাসর মাঠে তোর হেতির ভিডিও দেখায় ফেসবুক প্রোফাইল শরীফে গেলে তো দেয়া যায় শুধু বেলা বিস্কুট টানাটানি করে ইজ্ঞা বেড়াইকে এনে বিস্কুট টানি গিয়া কইলে মিডা কিতা কয় বিস্কুট ইয়ান কামড় দিল তো 3 লাখ টাকা চাঁদা খাইছে বেড়া তু শুধু আফু ম্যাডাম শুধু আপনি বিস্কুটিটা কামড়াই ধরবেন আমি একটা সেলফি লইম হেতি এনে কামড় দিয়ে ধরে রয়েছি আমি হেতির ইয়াতে হান্দাইলাম আর কি প্রোফাইল শরীফে হান্দাইলাম হেতি এনে কামড়াই রয়েছি জ্ঞান দিয়ে কামড়াই রয়েছি হেগে তোর আদর্শ হেগে তোর আদর্শ তুই চুল কত বড় রাখবি কেমনে হাইজবি কেমনে কি করবি সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোরে 23 বছর জিন্দেগিতে দেখাই দিছে তোর আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাইরে যদি তোর আদর্শ তোর নেতা তোর নেতার আব্বা ঠিক আছে নি এতের আব্বা ঠিক আছে নি নেতা একটা ছবি ঠিক আছে নি চুল যেন তোরকে শাড়ি দিছে তো লাগে কেউ হাতে নিজেরই নিজে বহুত হিরু ভাবে হুন্ডা ডানে লাগায় চলে একটা পার্সোনালিটিস লেস একটা পার্সন
সারাদিন কাম করলে তো 5,000 টিয়া আইবি, এতে দিছে হাঁড়ি তোরে টিয়া 300 ধরা দিব, হুন্ডার তেলের রসে দিব, কই 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 তোর ঘুরা তোর লাইফ মার্ডার করে দিছে। তুই ম্যাজিস্ট্রেট হ, ডাক্তার হ, তুই ভালো কিছু হ, মাইয়ার বস্তা বাঁধি আন্ধি মাইয়ার বাড়া আনি হিরিয়ালি যাব, ধর বিয়েটা করো, তুই হাতে দিছে আডস, তুই হাতে দিছে আডস। হাতে রাত বেলে বহুত লম্বা, কিচ্ছু নাই হাতে রাত লম্বা, আসেনি রাত লম্বা, রাত লম্বা নাই। 8টা বাজে এই মুরগা রান্ধি হতো, এই আদি এই মুরগার গোস্তান খাইবার সুযোগ নেই। 2টা বাজে জগন্নাথ ইউনিভার্সিটি হল গিয়া মুরগার রান খায়, তাহলে বোঝো আত কত ছোট, তার আত ছোট না, কোন আত বহুত লম্বা, আত যদ্দুর লম্বা হিয়া ন যাই 6টা 48 মিনিটে সাউয়ের হানি খাইতে আছে হজরত দিল্লিতে যাইয়া চা খায়, চা এবার ঘুমাইয়ে নি আতুডা, তোর আদর্শ কে? জোরে কবে না কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ব্যতিক্রম করবি তোর ঈমান শেষ হয়ে যাবে। তুই যা করতিস আজ নবীর নামে করবি, নবী যেমনে করছে তুই হেমনে কর। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা। হুজুর আপনারা যেটি কর এটি বুঝি কথা, এটি দিয়ে করলে কি দেশ চলব নি? দেশ আপনি চলছেন না চালাইছেন এসব প্রশ্ন আল্লাহ করবে না। দেশ দিয়ে না যায় চাক্কা পামচার হয়ে থাক ওই যাক, কিন্তু আপনি চলবেন চালাইবেন নবীর সুন্নাহ তরিকা, আল্লাহর বিধান মোতাবেক। আপনারা যেটি কর কথা তো আল্লাহ কর, তো এটি তো যুগে খায় না, কিতাবের নাম যুগে খায় না, ঈমান বরবাদ। তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কিছু কিছু বাবা আছে না করে উনি আল্লাহর পাগল, আল্লাহর হালে আছে কিছু করছে, উনি ওনার উপরে শরীয়ত প্রযোজ্য নয়। দাঁড়ি টানি কত লম্বা রেখেছে, দাঁড়ির ভিতরে গিরে লাগি গেছে, হাতের দাঁড়ি পর্যন্ত মারিচ্ছে আছে, জট লাগি খবিস নাক মুখ অত্তরে গেছে, নিচে জানি কি অবস্থা আল্লাহ কইতরে মসিডি আয়। এতে কুত্তার মোসেরও তো একটা বাম্পার আছে, কুত্তার আল্লাহ কত সুন্দর শেভ করা দেখছি, হেতের একটা বাম্পার বা আঙ্গ ছাগল সিটিং, হেতের দাঁড়িগুলো রব্বুল আলামিন শেভ করে রেখেছে। আল্লাহ জানে দে এত দাঁড়িটা লম্বা হইলে এত কোনো শেভ করবো, আল্লাহ নিজের রহমতের হাত দিয়ে এটা শেভ করে রেখেছে। ছাগল এর চেয়ে বেশি লম্বা রাখিও না। ছাগল এত অপরিষ্কার থাকে তো এত, ছাগলের দাঁড়িতে কোনো জট নাই, নাই, আসেনি। আর তুই মুসলমান নাম দি তুই বললে আব্বা ফাটি, এতে ইডিনে খবিষ্যা গন্ধ। প্রত্যেক নবী রাসূলের গায়ে জান্নাতের সুগ্রাণ, আতর ফরিদা, আতর ব্যবহার করা কি সুন্নত, আর হেতের লগে খবিশের গন্ধ কর। অনেকগুণের মাথা ধরে ধরে কামাই দিলে মানবাধিকার লঙ্ঘন হয় বেলে, হেতে মানবাধিকার লঙ্ঘন করছে এই মনুষ্য সমাজে, হেতে খবিশের মতো চলিয়া জিয়ানো দেখবেন ইহানো এত চুল কামাই দিবেন, কথা ঠিক কিনা? এত চুল কামাই দিবেন, এত দাঁড়িগুলো 1 মুষ্টি পর্যন্ত রাখি, এত গা গোসল ধোয়, তারপর জামা কাপড় পরে ভাত খাবাই এত শাড়ি দিবেন, কথা ঠিক কিনা? মাহবুব ক্রিয়েশনে কাজগুলা করতো, ওই মামলা দেওয়ার পর এখন করে না। শতান আর পৃথিবীতে নাই না, শতানে তগবিতে লাগা দিয়েছে চালা, হেতের গো 1 মামলা এই ভালো কাজটা বন্ধ। এবার ভবিষ্যতে আল্লাহ মামলা দিব, কব আপনারা কইসিনি সরকারের নদীতে মাছ আলাইতেন, নদী এমনি থাক, আপনি ভালো কাজ করেন কা। শয়তানের শক্তি কত বেশি দেখছস? তাম বাংলাদেশে তোরা যদি প্রতিবাদ করতি মাহবুব ক্রিয়েশনের জন্য, আরো যারা আমার বাইরা করছে, বলে এটা ভালো কাজ, এটা চলতে থাকুক। এই মুমিনের খাসলত হচ্ছে 18টা বৈশিষ্ট্য, আর 28টা কাজ কোনো ব্যক্তির মাঝে দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। এই 18টা কথা যদি 5 মিনিট করি বলি, 5 আর 90 মিনিট, আরো একদিনের ওয়াজ। তারপরে ওই যে তারপরে 28টা মুনাফেকের বৈশিষ্ট্য, 28টা যদি বলি 5, 30, 150 মিনিট, আরো 3 দিনের ওয়াজ। এরপরে কুফুরি বাক্য আছে প্রায় 56টা, কয়টা? পকেটে পয়সা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না রে, ঈমান শেষ, ঈমান শেষ। এরকম 56টা কথা আছে। এই যে আমি যে বলছি খুতবাটা কিনে নিয়ে আপনার মসজিদের নাই, 2টা বছরেও তো এই আলোচনাটা উনি শেষ করতে পারবে না। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও।
এই কথাগুলো আমি আরেকদিন বলবো ইনশাআল্লাহ।